আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে আমার পেজে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা মেন্টাল অ্যাবিলিটির একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাস এবং দিন সংক্রান্ত সমস্যা। মাস এবং দিন সংক্রান্ত সমস্যা নিয়ে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন এসে থাকে, তো আমরা সেগুলো নিয়ে প্রাথমিক আলোচনা করব। আজকে থাকবে প্রথম পর্ব। তো আমরা জানি হচ্ছে সপ্তাহে 7 দিন এবং 7 দিনে 7টা বার আসে। তো আরবি মাসের সপ্তাহ শুরু হয় শুক্রবার দিয়ে, বাংলা মাসের সপ্তাহ শুরু হয় শনিবার দিয়ে এবং ইংরেজি মাসের সপ্তাহ শুরু হয় হচ্ছে রবিবার দিয়ে। আর আমরা এটাও জানি যে আমাদের বাংলা, ইংরেজি, আরবি তিনটা ক্যালেন্ডার মিলায়া সর্বোচ্চ 31 দিনে আমাদের মাস হয়, এর বেশি নাই। তো সুতরাং আমরা মাস এবং দিন সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব 7 দিন এবং 31 দিনের মধ্যে। ঠিক আছে, পরীক্ষায় আসলে এসে থাকে যে মাসের 1 তারিখ যদি রবিবার হয় তাহলে মাসের 10 তারিখ কী বার হবে, বা হচ্ছে অমুক মাসের 5 তারিখ যদি বুধবার হয় তাহলে পরের মাসের 5 তারিখ কী বার হবে, এইরকম সমস্যাগুলো এসে থাকে। তো আমাদের এই সমস্যা সমাধানের জন্য কিছু বেসিক রুলস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে কোনো মাসের বিশেষত ইংরেজি, আর পরীক্ষাতে সাধারণত ইংরেজি মাস থেকে প্রশ্ন এসে থাকে। তো যে কোনো মাসের কয়েকটা দিনে সেম বার হয়, মানে হচ্ছে প্রতি 7 দিন পর পর সেম বারটাই আসে, মানে একই বার আসে। যেমন আমি যদি একটু ধরি যে জানুয়ারি মাসের 2025 সালে জানুয়ারি মাসের 1 তারিখ ছিল বুধবার। ঠিক আছে, 1 তারিখ ছিল হচ্ছে বুধবার। তাহলে হচ্ছে দেখেন, আমি একটু পুরো মাসটা একটু লিখি, তারিখটা একটু লিখি। 2 তারিখ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। এখানে লক্ষণীয় বিষয় যে যদি কোনো মাসের 1 তারিখ যে বার পড়বে 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ সেম বারই পড়বে। তাইলে এই মাস সংক্রান্ত সমস্যার মেইন যে বিষয় সেটা হচ্ছে যদি কোনো মাসের 1 তারিখ বুধবার হয় তাহলে সে মাসের 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ সেম বার হবে। মানে হচ্ছে 1 তারিখে যে বারটা হবে সে বার যেটাই হোক, শনিবার হোক, রবিবার হোক, মঙ্গলবার হোক, 8 তারিখেও সেম বারই হবে, 15 তারিখেও সেম বারই হবে এবং 22 তারিখ, 29 তারিখ সেম বারই হবে। ঠিক আছে, তো এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের মাস সংক্রান্ত সমস্যার সমাধান করা সহজ হবে। যেমন পরীক্ষায় এসে থাকে এরকম যে কোনো মাসের প্রশ্ন এরকম এসে থাকে, কোনো মাসের 3 তারিখ বুধবার হলে 18 তারিখ কি বার বা দিন হবে। তো পরীক্ষায় এরকম প্রশ্ন এসে থাকে যে কোনো মাসের 3 তারিখ বুধবার হলে 18 তারিখ কি বার বা দিন হবে। তাহলে আমাদের এই বেসিক্স রুলটা মনে রাখতে হবে যে 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ সেম বার হয়। তো যেহেতু এখানে প্রশ্নে 3 তারিখের কথা বলতেছে যে 3 তারিখ হচ্ছে বুধবার, তাহলে 3 তারিখের 2 দিন আগে কি হচ্ছে, 2 তারিখ হচ্ছে মঙ্গলবার আর 1 তারিখ হচ্ছে সোমবার। তাহলে আমরা পেয়ে গেলাম যে 3 তারিখ যদি বুধবার হয় তাহলে 1 তারিখ হবে হচ্ছে সোমবার। তাইলে আমরা এখন আমাদের রুলসে ফেলবো। তাহলে 1 তারিখ যদি সোমবার হয় তাহলে 8 তারিখও সোমবার হবে, আবার 15 তারিখও সোমবার হবে। যেহেতু 18 তারিখটা হচ্ছে 15 কাছাকাছি, তাইলে আমরা 15 তারিখ থেকে শুরু করব। যে 15 তারিখ যদি সোমবার হয়, যেহেতু 1 তারিখ সোমবার তাহলে 15 তারিখও সোমবার হবে। তাহলে 15 তারিখ যদি সোমবার হয় তাহলে 18 তারিখ কয়বার, 18 তারিখ কি বার,
তাহলে 15 তারিখ যদি সোমবার হয়, 16 তারিখ হচ্ছে মঙ্গলবার, 17 তারিখ হচ্ছে বুধবার, 18 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। তাহলে এখানে উত্তর হবে 18 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। 18 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। দেখি কি সহজে আমরা এই সূত্রতে ফেলে বা বেসিক রুলসে ফলাইয়া অঙ্কটা করে ফেললাম। এরপরে আরও আসতে পারে যে কোনো মাসের 1 তারিখ যদি মঙ্গলবার হয়, তাহলে ওই মাসের 25 তারিখ কী বার? তাহলে সেম 1 তারিখ যদি মঙ্গলবার হয়, তাহলে এদিকে আপনার 29 তারিখও কী হবে? মঙ্গলবার হবে। বা এদিকে 22 তারিখও মঙ্গলবার হবে। তাহলে 25 তারিখ কী বার হবে? তাহলে যদি আপনি 22 থেকে হিসাব করেন যে 22 তারিখও মঙ্গলবার, তাহলে 25 তারিখ কী বার? প্রশ্ন হচ্ছে 25 তারিখ কী বার হবে? তাহলে 22 তারিখ যদি মঙ্গলবার হয়, 23 তারিখ হচ্ছে বুধবার, 24 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 25 তারিখ হচ্ছে শুক্রবার। তাহলে উত্তরটা কি হলো? যে কোন মাস 25 তারিখ হচ্ছে শুক্রবার। আবার হচ্ছে এরকম প্রশ্ন আসতে পারে যে অক্টোবর, 1 অক্টোবর যদি এরকম আসতে পারে, আমি এটা একটু মিশাই দেই, এরকম আসতে পারে আবার। তো প্রশ্ন এরকম থাকতে পারে যে 1 অক্টোবর যদি শনিবার হয়, তাহলে 1 নভেম্বর কী বার হবে? তো আমাদের এই টাইপ অঙ্ক সমাধান করার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে এইটা, যে মাসের 1 তারিখ যে বার হবে, ঠিক আছে, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 19 তারিখ সেম বারই হবে। তো এইটা সমাধান ক্ষেত্রেও একই নিয়ম, যেহেতু 1 অক্টোবর শনিবার, তাহলে 29 অক্টোবরও শনিবারই হবে। তাহলে আমরা যেহেতু জানি যে অক্টোবর মাস হচ্ছে 31 দিনে, তাহলে একটু হিসাব করি আমরা। 29 অক্টোবর যদি শনিবার হয়, 30 অক্টোবর রবিবার, 31 অক্টোবর সোমবার, আর হচ্ছে 1 নভেম্বর তাহলে কী হবে? মঙ্গলবার। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাদের কী হচ্ছে? যে 1 নভেম্বর হচ্ছে মঙ্গলবার। এটার উত্তর হবে হচ্ছে মঙ্গলবার। কি সহজেই শুধুমাত্র আপনি এই বেসিক রুলটা মনে রেখে সমাধানটা করতে পারলেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আজকে আমার প্রথম ক্লাস, আশা করি আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আমি হচ্ছে আমার এই পেজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, শুধু পড়াশোনা না, পড়াশোনার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করতে থাকবো। কোনো ভুল হইলে বা কোনো পরামর্শ থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন বা আমাকে পার্সোনালি মেসেজ করে জানাবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।